বন্ধুরা, এই দুনিয়ায় এমন একটি হাতিয়ার আছে যার কোনো ভেদ নেই, আর সেটা হলো আমাদের শব্দ। হ্যাঁ বন্ধুরা, আপনি শুধুমাত্র আপনার কথাবার্তার মাধ্যমে এই দুনিয়াকেও জিতে নিতে পারেন, জ্ঞানের মাধ্যমে নয়। এর বদলে কথার মাধ্যমে খেলতে থাকা একজন মানুষ একটি জ্ঞানী মানুষকেও নিজের কথায় বিভ্রান্ত করে তাকে দিয়ে যা চায় সেই কাজ করিয়ে নিতে পারে। তাহলে আসুন জেনে নিই এই কাহিনীটির মাধ্যমে যে আমরা আমাদের কথার মাধ্যমে কিভাবে এই দুনিয়াকে জিততে পারি, কিভাবে আমরা যে কাউকে দিয়ে যে কোনো কাজ করিয়ে নিতে পারি, কিভাবে আমরা কাউকে নিজের প্রেমে পাগল করতে পারি। আপনিও দেখে থাকবেন, অনেক লোক এমনও আছেন যারা দেখতে হয়তো এতটা ভালো নয়, কিন্তু লোকেরা তাদের প্রতি পাগল। তারা অনেক নাম, যশ, খ্যাতি, অর্থ, ধন, সম্পদ অর্জন করে ফেলেছেন। হ্যাঁ বন্ধুরা, শুধুমাত্র কথা বলার কৌশলের মাধ্যমে। তো আসুন আমরা জানার চেষ্টা করি যে এই কথা বলার কৌশল আমরা কিভাবে শিখতে পারি। একসময় হিমালয়ের কোলে এক মহান বৌদ্ধ ভিক্ষু থাকতেন। তার খ্যাতি অনেক দূর দূরান্তে ছড়িয়ে পড়েছিল। একদিন এক ব্যক্তি তার কাছে আসেন। এরপর তিনি ওই বৌদ্ধ ভিক্ষুকে বলেন, হে গুরুদেব, সবাই এটাই বলে যে চালাকির সঙ্গে কথাবার্তা বলো, চালাক হও, না হলে তুমি সব সময় পিছিয়ে পড়বে। হে গুরুদেব, আপনি কি বলতে পারেন যে চালাক কিভাবে হওয়া যায়? আপনি কি আমাকে চালাক হওয়ার কিছু নিয়ম বলতে পারেন? বৌদ্ধ ভিক্ষু ওই ব্যক্তির সমস্ত কথা খুব ভালোভাবে শোনেন। এরপর তিনি একটু হেসে ওই ব্যক্তিকে বলেন, তুমি আমার কথাগুলো খুবই ধ্যান দিয়ে শোনো। যেগুলো আমি তোমাকে বলতে চলেছি সেগুলো খুবই গুরুত্বপূর্ণ। এই জন্য আমার এক একটি শব্দকে খুবই ধ্যান দিয়ে শুনবে আর এগুলিকে বোঝার চেষ্টা করবে। এই দুনিয়ায় যদি কোনো সবথেকে শক্তিশালী হাতিয়ার থাকে তাহলে সেটা হলো আমাদের শব্দ। তাতে ওই শব্দ লেখা হোক কিংবা বলা, এই শব্দ এমন একটা হাতিয়ার যেটা যদি সঠিক সময়ে সঠিক ব্যক্তির ওপর সঠিকভাবে ব্যবহার করা হয় তাহলে তুমি তোমার সম্পূর্ণ জীবন বদলাতে পারো। আর এটাই নয়, যদি আমরা চাই তাহলে আমরা এই শব্দকে ফুলের মতো ব্যবহার করতে পারি, আবার তীরের মতো ব্যবহার করতে পারি। আমাদের বলা শব্দে গভীর ক্ষত ভরে যেতে পারে, আবার কখনো কখনো আমাদের বলা শব্দে গভীর ক্ষতও সৃষ্টি করতে পারে। আমাদের বলা শব্দে এতটা ক্ষমতা থাকে যে যদি চাও তাহলে তুমি নিজের বলা শব্দের মাধ্যমে কারোর জীবন বাঁচাতেও পারো, আর যদি চাও তাহলে এই শব্দের মাধ্যমে কারোর জীবন বরবাদও করতে পারো। আমাদের শব্দের মধ্যে এতটাই ক্ষমতা থাকে যে তুমি চাইলে অন্যের জীবনে খুশি সুখ ভরে দিতে পারো, আবার যদি তুমি চাও তাহলে এই শব্দই ব্যবহার করে তার জীবন দুঃখে ভরে দিতে পারো। তুমি চাইলে কারোর সঙ্গে সম্পর্ক গড়ে তুলতে পারো, আবার তুমি চাইলে এই শব্দের মাধ্যমেই কারোর সঙ্গে সম্পর্ক ভেঙে দিতেও পারো। তোমার বলা শব্দ তোমাকে সফলতা দিতেও পারে, আবার তোমার বলা শব্দ তোমাকে সম্পূর্ণভাবে নিশ্চিহ্নও করতে পারে। এই শব্দ না শুধুমাত্র একটি ব্যক্তিকে, সম্পূর্ণ পরিবারকে, সম্পূর্ণ শহরকে, এই সম্পূর্ণ দুনিয়াকে বরবাদ করার কিংবা নির্মাণ করার ক্ষমতা রাখে। এই জন্য শব্দকে এই দুনিয়ায় সবথেকে ক্ষমতাবান ও ঘাতক হাতিয়ার বলে মানা হয়। এই জন্য আমাদের শব্দের প্রয়োগ সঠিক পদ্ধতিতে করা উচিত, যাতে করে এর প্রয়োগ করে আমাদের নিজেদের ও অন্যদের ভালো হয়। এখন তোমার মনের মধ্যে হয়তো এই প্রশ্ন আসতে পারে যে তাহলে কি শব্দের মধ্যে জাদু আছে? হ্যাঁ, অবশ্যই শব্দের মধ্যে জাদু আছে, কিন্তু এটা দেখা যায় না। কিন্তু এর প্রভাব অবশ্যই লক্ষ্য করা যায়। আমাদের শব্দে চমৎকার জাদু আছে। এটা চাইলে কাঁদতে থাকা ব্যক্তিকেও হাসিয়ে দেয়, আর হাসতে থাকা ব্যক্তিকেও কাঁদিয়ে দেয়। শব্দের মধ্যে এমন জাদু আছে যার মাধ্যমে প্রত্যেকটি ব্যক্তি তোমার প্রতি আকর্ষিত হয়ে পড়তে পারে। যে সমস্ত মানুষ শব্দের এই জাদু জেনে গেছে, এই সংসারে তার থেকে বড় জাদুঘর আর কেউ হতে পারে না। লোকেদের সঙ্গে কথা বলা, তাদেরকে নিজের কাজের জন্য রাজি করা, এটা হলো একটা কৌশল, আর এই কৌশল তোমাকে শেখা উচিত। এরপর তোমাকে আর কোনো কিছু শেখার দরকার পড়বে না, শুধুমাত্র তোমাকে এই বলার কৌশল শিখতে হবে। এরপর সমস্ত সফলতা তোমার হাতের মুঠোয় হবে। যে মানুষকেই চাইবে ওই মানুষটাই তোমার দিকে আকর্ষিত হবে। আর এই কথা বলার কৌশল শেখার জন্য তোমাকে কোনো অর্থ খরচ করারও দরকার নেই। তুমি হয়তো দেখে থাকবে যে অনেক মানুষ অনেক বেশি পড়াশুনো তো করে, কিন্তু তার কাছে কথা বলার কৌশল থাকে না, যে কারণে সে তার জীবনে কখনোই সফল হতে পারে না। কিন্তু তুমি আবার এমন কিছু লোকও দেখে থাকবে যারা পড়াশোনায় তো খুবই দুর্বল, কিন্তু বলার কৌশলে সে খুবই পারদর্শী হয়ে থাকে। আর এই সমস্ত মানুষেরাই জীবনে ক্রমাগত নিজের সফলতার সিঁড়িতে উঠে চলে, আর তাদেরকে বাধা দেওয়ারও কেউ থাকে না। এই বলার কৌশল শেখা এতটাও কঠিন নয়। আমাদের দরকার শুধুমাত্র কিছু অভ্যাসের ও কিছু দৃষ্টিভঙ্গি পরিবর্তন করার। তুমি নিজের শব্দের ক্ষমতাকে কখনোই কম ভাববে না, কারণ তুমি দেখে থাকবে যে একজন নেতা কিভাবে সম্পূর্ণ দেশকে চালনা করে, আর তাও শুধুমাত্র তার কথা বলার কৌশলের মাধ্যমে। এই জন্য আজ আমরা জানতে চলেছি যে নিজের শব্দকে কিভাবে ব্যবহার করা যেতে পারে।
নিজের শব্দের মাধ্যমে আমরা কিভাবে সফলতা অর্জন করতে পারি আর নিজের শব্দের মাধ্যমে সমস্ত লোকেদের কিভাবে আকর্ষিত করতে পারি। কিন্তু এর আগে তোমাকে এই 3টি গুরুত্বপূর্ণ কথা ধ্যান রাখতে হবে। যখনই তুমি শব্দের তীর চালানোর ব্যাপারে ভাববে, তখন সবথেকে প্রথমে তোমাকে এটা ভাবা দরকার যে এই তীর আমি কার উপর ছাড়তে চলেছি, আর এই তীর আমি কেন ছাড়ছি, আর এর পরিণাম কি হতে পারে। তুমি তো জানোই যে উপরওয়ালা আমাদের 2টি কান এবং 1টি মুখ দিয়েছেন, যাতে করে আমরা শুনি বেশি আর বলি কম। আর যে সমস্ত মানুষেরা কম কথা বলেন, তাদের চিন্তা ভাবনা করার ক্ষমতা বেশি কথা বলা লোকেদের থেকে অনেক বেশি হয়, আর তারা যে কোনো কাজে নিজের 100% দিতে সম্পূর্ণভাবে সক্ষম থাকে। এই জন্য যদি তুমিও জীবনে চালাক হতে চাও, নিজের শব্দকে সঠিকভাবে ব্যবহার করতে চাও, তাহলে তোমাকে এই 8টি নিয়মকে ধ্যান দিতে হবে। এই 8টি নিয়মকে নিজের জীবনে সম্পূর্ণভাবে লাগু করতে হবে। আর হ্যাঁ, এই কথাটি অবশ্যই ধ্যান রাখবে যে চালাকি করে কথা বলার অর্থ এটাও নয় যে তুমি স্বার্থপর হয়ে যাও আর যে কারোর সুযোগের ফায়দা নাও। আমাদের চালাকির সঙ্গে কথাবার্তা বলা এই জন্য শেখা দরকার, যাতে করে আমরা নিজের এবং অন্যের সুবিধা করতে পারি। না তো আমাদের কারোর অসুবিধা করা উচিত, আর না তো আমাদের কাউকে ফাঁসানো উচিত। এর ফলে আমরা যে সমস্ত মানুষের সঙ্গে ভালোভাবে কথা বলবো, সেই সমস্ত লোকেরাই আমাদের পছন্দ করবে, আমাদের সম্মান দেবে, আর আমাদের কথাগুলিকেও তারা খুব ধ্যান দিয়ে শুনবে। তারা আমাদের কদর করবে, আর লোকেদের নজরে এই সমাজে আমাদের মান, সম্মান ও গৌরব বাড়াবে। এই জন্য যদি তুমি এই সমাজে থাকতে চাও, তাহলে এই সমাজের অনুসারে তোমাকে ভেবেচিন্তে চালাকির সঙ্গে কথাবার্তা বলা শিখতে হবে। এরপর ওই বৌদ্ধ ভিক্ষু ওই ব্যক্তিকে প্রথম নিয়ম বলতে গিয়ে বলেন যে যা কিছুই বলো বিশ্বাসের সঙ্গে বলো। নিজের কথা রাখতে কখনোই লজ্জা পাবে না। নিজের কথাকে সম্পূর্ণ আত্মবিশ্বাসের সঙ্গে বলো। তুমি দেখে থাকবে যে আমাদের মধ্যে অনেক মানুষ নিজের কথা রাখতে লজ্জা পায়, তাতে যতই সে ওই বিষয়ে অনেক বেশি জানকারি রাখুক না কেন, কিন্তু সে লোকেদের সামনে ওই বিষয়ে কথা বলতে লজ্জা পায়, যার জন্য লোকেরা তার কথা বিশ্বাস করতে পারে না। তাদের মনে হয় যে এর এই ব্যাপারে কোনো জ্ঞান নেই। এরপর তারা তোমার কথায় কোনো আগ্রহ দেখায় না, আর তারা তোমাকে তোমার কথাবার্তাকে মিথ্যাও ভাবতে শুরু করে। এই জন্য তুমি কাকে কি বলছো বা কেন বলছো, এই কথাটা বোঝাও খুবই গুরুত্বপূর্ণ। আর যদি তুমি কোনো বিষয়ের ব্যাপারে জানো, তাহলে সম্পূর্ণ আত্মবিশ্বাসের সঙ্গে তাদের সামনে রাখো। তাহলে সামনের ব্যক্তির ওপর তোমার প্রভাব অবশ্যই পড়বে, কারণ আত্মবিশ্বাসের মধ্যে ওই শক্তি আছে যার মাধ্যমে লোকেরা তোমার কথাকে বিশ্বাস করে, তোমার কথায় প্রভাবিত হয়। কিন্তু তুমি যদি তোমার কথা রাখতে লজ্জা পাও, তাহলে তুমি কখনোই অন্যের উপর নিজের প্রভাব ফেলতে পারবে না। এরপর ওই বৌদ্ধ ভিক্ষু বলেন, দ্বিতীয় নিয়ম হলো নিজের শব্দের মধ্যে ও নিজের কথার মধ্যে ভাবনাকে ব্যক্ত করার চেষ্টা করো। কারণ যতক্ষণ না তোমার শব্দে, তোমার কথায় কোনো ভাবনা ব্যক্ত হচ্ছে, তাহলে সেটা লোকেদের মন পর্যন্ত কিভাবে পৌঁছাবে। আর যখন তোমার শব্দে, তোমার বাক্যে ভাবনা জড়িয়ে থাকে, তখন সেটা খুব সহজেই লোকেদের মনে পৌঁছে যায়। এই জন্য তোমার আওয়াজকে ওই মহলের হিসাবেই রাখা উচিত। যদি তোমার মনে হয় যে কোনো বাক্যের ওপর, কোনো পরিস্থিতির ওপর তোমাকে দুঃখী হওয়া দরকার, তাহলে তোমার আওয়াজে নম্রতা থাকা দরকার। যদি তোমার মনে হয় সামনের ব্যক্তিটি খুবই খুশি, সে খুশি খুশি তোমার কথা শুনতে পারে, তাহলে তুমি তার সঙ্গে খুশি খুশিও কথা বলতে পারো। আর যদি তোমার মনে হয় যে সামনের ব্যক্তিটি খুবই দুঃখী, তার মন সান্ত্বনা চায়, তাহলে তোমাকেও তার মনকে শান্ত করা বাক্য ও শব্দ ব্যবহার করা উচিত, যাতে তোমার মনের কথা, তোমার ভাবনা তার হৃদয় পর্যন্ত পৌঁছাতে পারে আর তোমার কথা শুনতে আগ্রহ দেখায়। কারণ যখন তুমি কারোর দুঃখ ভাগ করে নাও, তখন ওই সামনের ব্যক্তির খুবই ভালো লাগে। আর এই সময়ে তোমার ভাবনা, তোমার শব্দ ও তোমার বাক্য সব থেকে বেশি গুরুত্ব পায়। ওই শব্দ, ওই বাক্য একই থাকে, শুধুমাত্র এগুলিকে বলার কৌশল আলাদা আলাদা হয়ে থাকে। যেমন যখন তুমি তোমার মনের মানুষকে ভালোবেসে বলো যে আমি তোমাকে কোনোদিন ছাড়বো না, আর যদি এই কথাটাই তুমি তাকে রাগের সঙ্গে বলো যে আমি তোমাকে কোনোদিন ছাড়বো না, তাহলে এই দুটি কথার অর্থ তো একটাই, কিন্তু বলার কৌশল বদলে গেছে। শব্দ তো সবার কাছেই আছে, কিন্তু সঠিক পদ্ধতিতে শব্দের ব্যবহার করাই হলো বুদ্ধিমানের কাজ। যারা নিজের শব্দে, নিজের বাক্যে ভাবনাকে জড়াতে পারে, তারাই লোকেদের মনের মধ্যে রাজ করতে পারে। ওই বৌদ্ধ ভিক্ষু বলেন, তৃতীয় নিয়ম হলো যখনই তুমি কোনো ব্যক্তির সঙ্গে কথা বলো, তখন তার চোখে চোখ রেখে কথা বলবে। কারণ যদি তুমি কথা বলার সময় লোকেদের থেকে নিজের নজর লুকাতে থাকো, সামনের ব্যক্তির সঙ্গে লুকিয়ে লুকিয়ে কথা বলতে থাকো, তাহলে তার এমন অনুভব হবে যেন তুমি তাকে কিছু লুকাচ্ছ কিংবা তাকে মিথ্যা বলছো। এই জন্য সে তোমার কথায় আগ্রহ দেখাবে না, আর না তো সে তোমার কথা বিশ্বাস করবে। অন্যদিকে যদি তুমি সম্পূর্ণ আত্মবিশ্বাসের সঙ্গে কোনো ব্যক্তির চোখে চোখ রেখে মিথ্যাও বলে ফেলো, তাহলেও সে তোমার কথা বিশ্বাস করে নেবে, আর সে তোমার কথায় আগ্রহও দেখাবে। এই জন্য কথা বলো রাজার মতো আর কাজ করো গোলামের মতো।
এরপর ওই বৌদ্ধ ভিক্ষু বলেন, চতুর্থ নিয়ম হলো অন্যের মন জিততে শেখো। তুমি যখনই লোকেদের সঙ্গে থাকো তখন তাদের ভালো অনুভব করাও। যদি তোমাকে কারোর থেকে কাজ করাতে হয় তাহলে তার একটু বড়াই করো, প্রশংসা করো। কারণ আজকাল সবাই নিজের প্রশংসা শুনতে ভালোবাসে। এতে তোমার কোনো ক্ষতি নেই, কারণ সে তার প্রশংসা নিজেই শুনতে চায়। কিন্তু হ্যাঁ, প্রশংসা করার সময় এই কথাটাও ধ্যান রাখা দরকার যে সামনের ব্যক্তির যেন এটা মনে না হয় যে তুমি তার প্রশংসা করে মজা নিচ্ছ। যেমন ধরো, কোনো ব্যক্তি কালো আর তুমি তাকে বলছো যে তুমি দেখতে খুবই সুন্দর, তাহলে সেও বুঝে যাবে আর সে তোমার কথায় রেগে যেতেও পারে। এর বদলে তুমি তাকে এইভাবে বলতে পারো যে, বন্ধু, আজ তোমাকে খুব ভালো লাগছে। প্রথমের বলা কথা তার একদমই পছন্দ হবে না, কিন্তু যখন তুমি তাকে বলবে যে আজ তোমাকে খুবই ভালো লাগছে, তখন সে তোমার কথা অবশ্যই শুনবে আর তার এটা শুনে ভালোই লাগবে। এই জন্য প্রথমে তাকে সেটা দিন যেটা সে চায়। এরপর সে নিজে নিজেই তোমার যা চাই সেটা দিতে রাজি হয়ে যাবে। এরপর ওই বৌদ্ধ ভিক্ষু বলেন, পঞ্চম নিয়ম হলো কম বলো কিন্তু কাজের কথা বলো। অর্থাৎ নিজের বলার পদ্ধতি শুধরে নাও। না তো খুব ধীরে বলো, না তো খুব জোরে। নিজের শব্দের উচ্চারণ সঠিক এবং স্পষ্টভাবে করো। যদি তুমি খুব তাড়াতাড়ি বলো তাহলে লোকেরা কিছুই বুঝতে পারবে না, আর যদি তুমি খুব ধীরে ধীরে বলো তাহলেও লোকেরা বিরক্ত হয়ে পড়বে আর সে তোমার কথায় একটুও আগ্রহ দেখাবে না। যদি তুমি খুব চেঁচিয়ে চেঁচিয়ে বলো তাহলেও লোকেদের তোমার আওয়াজ পছন্দ হবে না, আর যদি তুমি খুব ধীরে ধীরে বলো তাহলে তো লোকেদের কাছে তোমার আওয়াজ পৌঁছাবেই না আর তোমার কথারও কোনো প্রভাব পড়বে না। এই জন্য নিজের কথাকে পরিষ্কার ও স্পষ্ট রাখবে, যাতে করে সেটা লোকেরা ভালোভাবে বুঝতে পারে। কারণ বেশিরভাগ সময় এটা দেখা গেছে যে যখন কোনো মানুষ বলা শুরু করে তখন শুরুর 90 সেকেন্ড এটা বলে দেয় যে লোকেরা তাকে শোনা পছন্দ করবে কিনা, আর এটাও বোঝা যায় যে ওই ব্যক্তি একজন ভালো বক্তা কিনা। আর যদি তুমি 90 সেকেন্ড পর্যন্ত নিজের কথায় লোকেদের ধরে রাখতে পারো, যদি তারা রুচি দেখায়, তাহলে এর অর্থ হলো লোকেরা তোমার কথাকে শুনতে চায়, বুঝতে চায় এবং তোমার সঙ্গে একত্রিত হতে চায়। কিন্তু বেশিরভাগ সময় এটা দেখা যায় যে কিছু মানুষ অনেক চেঁচিয়ে চেঁচিয়ে কথা বলে আর কিছু লোক খুব ধীরে ধীরে কথা বলে, যাতে তার শব্দই বোঝা যায় না। এই জন্য শব্দকে স্পষ্ট রাখো, আর তোমাকে ততটাই জোরে বলা উচিত যতটা আওয়াজে তোমার বিচার সামনের ব্যক্তির কাছে পৌঁছাতে পারে। এরপর ওই বৌদ্ধ ভিক্ষু বলেন, ষষ্ঠ নিয়ম হলো মানুষকে শোনার অভ্যাস করা উচিত। তুমি এটা তো দেখে থাকবে যে যখন তুমি কারোর সঙ্গে কথা বলছো তখন এর মাঝে ওই ব্যক্তি তোমার কথাকে কেটে অন্য কিছু বলতে শুরু করে দেয়। আবার কিছু মানুষ তো এমনও হয় যারা নিজের কথাকে নিজের মধ্যে রেখে দেয় কিংবা নিজের কথাকে বাড়িয়ে বাড়িয়ে বলতে থাকে। সে তো অন্যকে শুনতে চায় না, কিন্তু সেটা ভুলে যায় যে একটি সফল ব্যক্তি সব থেকে বেশি শোনে, ভাবে, বোঝে আর এরপরেই সে জবাব দেয়। কারণ সম্মান সেই সব থেকে বেশি পায় যে সবটা শোনার পর কিছু বলে। সপ্তম নিয়ম হলো নিজের কথাকে অনেক কম শব্দের মধ্যে ব্যক্ত করা শেখো। কারণ বুদ্ধিমানের অর্থ হলো যে কোনো জিনিসকে সহজ করে তোলা। যদি তুমি নিজের কথা অন্য কাউকে অনেক কম শব্দে বোঝাতে না পারো, তাহলে সে তোমার কথা শুনতে চাইবে না। তোমার কথা তার কাছে বিরক্তিকর হয়ে উঠবে আর সে তোমার থেকে দূরে যেতে চাইবে। তুমি দেখে থাকবে যে তোমার আশেপাশে কোনো না কোনো ব্যক্তি অবশ্যই আছে যে নিজের কথাকে অনেক ঘুরিয়ে ফিরিয়ে, বাড়িয়ে চড়িয়ে বলে। এই সময় তুমি কেমন অনুভব করো? ঠিক এমনই ওই সামনের ব্যক্তিও তোমার জন্য অনুভব করবে। কারণ আজকাল বেশিরভাগ লোক নিজেদের কথাকে ঘুরিয়ে ফিরিয়ে বলতে থাকে। তাদের সোজাসুজি কথা বলতে ভালোই লাগে না, কিন্তু তারা এটা ভুলে যায় যে তারা নিজেদের কথাকে আরও কঠিন করে ফেলছে, যার ফলে তাদের কথায় কেউ আগ্রহ দেখায় না। এই জন্য তোমাকে এই কথাটা অবশ্যই ধ্যান রাখা উচিত যে নিজের কথাকে অনেক কম শব্দে লোকেদের কাছে পৌঁছাও। এটাই বুদ্ধিমানের কাজ। কারণ আজকের দিনে কারোর কাছে এতটা সময় নেই যে তারা তোমার এই লম্বা চওড়া কথা শোনে। সবার কাছে নিজের নিজের কাজ আছে, সবাই নিজের নিজের কাজে ব্যস্ত, সবাই নিজের নিজের জীবনে ব্যস্ত। আর তুমি নিজেই নিজের সময় কেন বরবাদ করছো? যখন তুমি কোনো কথাকে 1 মিনিটে বলতে পারো, তাহলে তার জন্য তুমি আধ ঘন্টা কেন লাগাচ্ছ? তুমি যত বেশি কথা বলবে তুমি ততই সস্তা হয়ে পড়বে, আর যতটা কম সময়ে তুমি নিজের কথাকে লোকেদের কাছে পৌঁছাবে, লোকেরা ততটাই ধ্যান দিয়ে তোমার কথাকে শুনতে এবং বুঝতে পছন্দ করবে। এরপর ওই বৌদ্ধ ভিক্ষু ওই ব্যক্তিকে বলেন, অষ্টম বা সর্বশেষ নিয়ম হলো লোকেদের সাহায্য করতে শেখো। যখনই তুমি কারোর সাহায্য নিঃস্বার্থ ভাবনায় করবে, তখন সামনের ব্যক্তিও তোমার সাহায্য করার জন্য অবশ্যই এগিয়ে আসবে। যদি তোমার দরকার হয় তাহলে সে তোমাকে অবশ্যই সাহায্য করবে, কারণ তুমি তার খারাপ সময়ে তাকে সাহায্য করেছিলে, আর সেও তোমার খারাপ সময়ে তোমাকে সাহায্য করার জন্য সবসময় তৈরি থাকবে। তুমি তোমার ঘরের বাচ্চাদের তো দেখেছো, যাদের মন সম্পূর্ণ পরিষ্কার থাকে, যাদের মনের মধ্যে কোনো স্বার্থ থাকে না। তুমি তাদের যেমন বলো ঠিক তেমনই তারা করে। তুমি যদি তাদের কোনো কাজ বলো তাহলে তারা সঙ্গে সঙ্গে সেটা করে দেয়। এই জন্য নিঃস্বার্থভাবে লোকেদের সাহায্য করা শেখো।
এতে তোমার মনও শান্তি পাবে, আর এর সঙ্গে সঙ্গে তোমার চিন্তাভাবনা করার ক্ষমতাও বেড়ে উঠবে। এই গুরুত্বপূর্ণ 8টি নিয়মের কথা বলে ওই বৌদ্ধ ভিক্ষু শান্ত হয়ে পড়েন, আর ওই ব্যক্তি তাকে ধন্যবাদ জানিয়ে সেখান থেকে চলে যায়।